আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা কিভাবে একটা ফিডব্যাক ফর্ম জেনারেট করতে পারি বা একটা সার্ভে ফর্ম কিভাবে জেনারেট করতে পারি সেই ব্যাপারে। কারণ আমরা যেহেতু পুরো একটা কোর্স ডিজাইন করে ফেলেছি, কিভাবে কোর্সগুলা কন্টেন্টগুলা অ্যাড করতে হয়, কুইজগুলা অ্যাড করতে হয়, দেন হচ্ছে কন্টেন্টগুলা কিভাবে পাবলিশ করব, ওয়েব পেজ কিভাবে ডিজাইন করব, কোর্সটাকে কিভাবে পাবলিশ করব, সবকিছু আমাদের হয়ে গেছে। এখন আমরা জাস্ট খালি কোর্সটা কমপ্লিট হওয়ার পর আমার কোর্সের বেটার ইমপ্রুভমেন্টের জন্য স্টুডেন্টের কাছ থেকে যাতে একটা ফিডব্যাক নিতে পারি, তার জন্য আমরা একটা ফিডব্যাক ফর্ম কিভাবে জেনারেট করতে হয় সেই ব্যাপারে এখন দেখব। সো তার জন্য আমরা চলে আসছি আমাদের ই-লার্নিং বা এলএমএস এর যে মডিউল বা অ্যাপসটা আছে সেখানে। সো সেখান থেকে আমরা টেস্ট কোর্সের মধ্যেই কিভাবে একটা ফর্ম জেনারেট করতে হয় সেটা দেখাবো। তার জন্য চলে যাচ্ছি টেস্ট কোর্সে। সো টেস্ট কোর্সে আসার পর আমরা এডিট দিয়ে নিচ্ছি। সো আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করে সেইখানেই আমরা একটা ফিডব্যাক ফর্ম জেনারেট করব। তার জন্য আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। সো এখানে আলাদা একটা সেগমেন্টের আন্ডারেও দিতে পারি বা কোনো সেগমেন্ট ছাড়াও ওইভাবে দিতে পারি। সো আমি একটা সেগমেন্টের আন্ডারে আলাদা করে দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফিডব্যাক ফর্ম দিয়ে আমি বাইরে ক্লিক করছি, দেন আমি একটা এখন কন্টেন্ট ক্রিয়েট করব। সো এখানে আমি কোর্সের ফিডব্যাক ফর্ম নাম দিয়ে নিচ্ছি, কোর্স ফিডব্যাক ফর ইমপ্রুভমেন্ট বা কিছু একটা। আচ্ছা, শুধু আমি কোর্স ফিডব্যাক কি রাখছি, আপনারা আপনাদের নিজেদের মতন চয়েস মতন একটা নাম দিয়ে দেবেন। আর এখান থেকে আমি ওয়েব পেজ টাইপ দিয়ে দিচ্ছি, দেন সেভ এন্ড ক্লোজ। তো দেখেন আমার এখানে ফিডব্যাক ফর্ম একটা সেকশনের আন্ডারে আমি একটা কন্টেন্ট অ্যাড করে নিয়েছি। এখন আমি সেটাকে সেভ দিয়ে নিচ্ছি। সো সেভ দিলাম। এখন আমি চলে যাব আমাদের কলেজ.এসির যে মূল ওয়েবসাইটটা, সেখান থেকে আমি সেটাকে পাবলিশ করে কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখে নেব। সো চলে গেলাম ওয়েবসাইটে, দেন আমরা চলে যাচ্ছি কোর্স সমূহে। সো সেখান থেকে আমরা আমাদের টেস্ট কোর্সটাকে একটু সার্চ করে নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের টেস্ট কোর্স, যেটার মধ্যে আমরা একটা ফিডব্যাক ফর্মের একটা কন্টেন্ট নতুন করে অ্যাড করেছি। আমরা যদি স্ক্রলিং করে নিচের দিকে যাই আমরা দেখতে পাচ্ছি যে ফিডব্যাক কোর্স ফিডব্যাক নামে একটা কন্টেন্ট অ্যাড করা আছে যেটা আনপাবলিশড। সো আমরা প্রথমে এই কন্টেন্টটাকে কন্টেন্টের উপর ক্লিক করে সেটা পাবলিশ করে নিচ্ছি। দেন হচ্ছে এখন আমরা একটা ফিডব্যাক ফর্ম এখানে ক্রিয়েট করব। দেখেন এই পেজটাতে আসার পরে এখানে কিন্তু একদম ব্ল্যাঙ্ক, কোনো মানে কন্টেন্ট দেখা যাচ্ছে না, খালি দেখাচ্ছে। এখন আমি এডিটে ক্লিক করব। সো এডিটে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করছি। দেখেন আমরা এখান থেকে কিভাবে আমাদের একটা কন্টেন্টকে বা ওয়েব পেজকে কিভাবে সাজাতে পারি বা ডিজাইন করতে পারি, কিভাবে ইমেজের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে বা রিসোর্সগুলা কিভাবে ডিজাইন করতে পারি বা রাখতে পারি সেই ব্যাপারে আমরা বিস্তারিত আমাদের আলোচনা করেছি, আপনারা এইখানে জানেন। পাশাপাশি একটা জিনিস একটু বলে রাখি যে এই ডিজাইন বা ফিডব্যাক ফর্মটার অবশ্যই আপনাদের টেকনিক্যাল টিমের সাপোর্ট নিয়ে কাজ করবেন। কারণ দেখা যাচ্ছে যে আবারও বলছি, এখানে যদি কোনো একটা প্রবলেম হয় তাহলে অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটের উপর সেটা ইফেক্ট পড়বে। তাই অবশ্যই সাজেস্ট করব টেকনিক্যাল টিমের মাধ্যমে সেটা করার জন্য। সো এখন চলে আসছি আলোচনায়। সো আমরা এখানে সার্চে লিখব ফর্ম। যখনই আমরা ফর্ম লিখেছি অটোমেটিকলি দেখেন এখানে নিচের দিকে আমরা একটা ফর্ম দেখতে পাচ্ছি ডাইনামিক কন্টেন্টের মধ্যে। সো এখানে আমরা সেই ফর্মটাকেই এখন ইউজ করব। সো এটা মাউসের বা বাটন দিয়ে চাপটা ধরে আমরা এখানে পেস্ট করছি। সো যখনই আমরা পেস্ট করেছি দেখেন অটোমেটিকলি আমাদের একটা ফিডব্যাক ফর্ম কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। সো যেখানে বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি নাম, ফোন নাম্বার বা ইমেল দেওয়া আছে। সো এটাকে আমরা আমাদের নিজেদের মতন করে একটু কাস্টমাইজ করে নিতে পারি বা ডিজাইন করে দিতে পারি বা চেঞ্জ করতে পারি। সো যার জন্য আমি এই ফর্মের উপর ক্লিক করছি। দেখেন এখানে যদি আমি চাই এটার নামটা আমি চেঞ্জ করব, আমি ডান দিক থেকে স্ক্রলিং করে যদি একটু নিচের দিকে যাই আমরা এখানে দেখতে পারবো যে ফিল্ডের মধ্যে এখানে লেখা আছে ইউর নেম। সো সেইখানে আমরা হয়তোবা লিখে দিতে পারি
স্টুডেন্ট নেম। সো আমি যখনই লিখলাম অটোমেটিকলি দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এরপরেরটাতে আমি হয়তো বা চেঞ্জ করে লিখতে পারি স্টুডেন্ট ফোন নাম্বার, বা ফোন নাম্বারও থাকতে পারে, কারণ স্টুডেন্টের নাম না থাকলে হয়তো বা গার্ডিয়ানেরটা ইউজ করবে। সো আমি এটা চেঞ্জ করছি না। পরেরটাতে হচ্ছে ইমেল। সো এখানে আবার ক্লিক করছি, ক্লিক করে আবার এখানে লিখে দিচ্ছি স্টুডেন্ট ইমেল। সো এইভাবে করে আমার যতগুলা ইনফরমেশন আছে সেটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি, যেগুলো এক্সিস্টিং আছে। সো এখানে ইউর অর্গানাইজেশন, কোম্পানির জায়গায় আমরা লিখতে পারি ইউর অর্গানাইজেশন। যদি কেউ আমাদের ইন্টারনাল কোনো একটা কলেজ থেকে বা প্রতিষ্ঠান থেকে না হয়ে যদি এক্সটার্নাল কোনো প্রতিষ্ঠান থেকে হয়, তাহলে সে যেন এখানে লিখতে পারে। সাবজেক্টে আমাদের বাই ডিফল্ট এখানে থাকবে। দেন হচ্ছে এখানে ইউর কোটেশন বা এখানে কোশ্চেন বা কমেন্ট আমরা লিখতে পারি, যে না এটাকে চেঞ্জ করে যা ইউর কোশ্চেনের জায়গায় আমরা লিখে দিচ্ছি ইউর ফিডব্যাক বা এডিশনাল কমেন্ট। সো আমরা সেটা লিখে দিচ্ছি। সো দেখেন আমাদের এইখানে মোটামুটি একটা ডিজাইনিং হয়ে গেছে। এখন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা আইটেমের পেছনেই কিছু কিছু জায়গাতে আমরা স্টার মার্ক করা আছে। যদি আমরা নিচের দিকে একটু খেয়াল করি, দেখেন এই লেভেলের পরেই মানে আমরা যে নামটা লিখছি তারপরে একটা রিকোয়ারি দেওয়া আছে। আমি যদি এটাকে ইনএক্টিভ করে দিই তাহলে কিন্তু সেটা স্টার মার্ক চলে যাচ্ছে। স্টার মার্ক মানে হচ্ছে এটাকে অবশ্যই আমাকে ফিডব্যাক পূরণ করার সময়, সার্ভেটা পূরণ করার সময় অবশ্যই সেই ইনফরমেশনটা দিতে হবে, না হলে সে সাবমিট করতে পারবে না। পাশাপাশি আমরা যদি চাই এডিশনালি কোনো একটা আরো একটা ফিল্ড আমরা এখানে অ্যাড করব, তাহলে আমি সাপোজ চাচ্ছি যে ইমেলের পরে আমি অ্যাড করব, তাহলে এই ইমেলটা ক্লিক করে যদি আমি অ্যাড ফিল্ডে ক্লিক করি তাহলে দেখেন ইমেলের পরে একটা ফিল্ড অটোমেটিকলি চলে আসছে। সো এখানে কাস্টম টেক্সট লেখা আছে, আমি তখন ইচ্ছা মতন করে এখানে ফিডব্যাক লিখতে পারি যে এটাকে আমি দিচ্ছি যে কোর্স সম্পর্কে সে স্যাটিসফাইড কিনা, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য কোর্স বা হোয়াট এভার, আমি যে মানে যা কিছু লিখি না কেন সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো যে সে কোর্সে স্যাটিসফাইড কিনা। সো যেহেতু এটা স্যাটিসফাইড কিনা ইয়েস নো বা রেটিং দিবে, বা রেটিং আমরা যদি বলি যে না এই কোর্সটাকে তুমি রেটিং করো কত মার্ক দিবা, সো সেটা আমরা এখান থেকে দিতে পারি। বাট এখানে কিন্তু ফিল্ড লেখার অপশন আছে। সো আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, তো এখানে দেখেন আমরা যেই টেক্সটটা আমরা লেভেলটা এখানে লিখেছি তার উপরেই লেখা আছে টেক্সট। সো আমরা যদি এখানে চাই যে না আমরা বিভিন্ন ইয়েস নো অপশন টাইপের কিছু দিব, রেডিও বাটন দিব, সো আমরা সেটাও দিতে পারি। এখানে চাইলে যে রেডিও বাটন আছে, ইয়েস নো অপশন চলে আসবে। সো আমরা এটা দিতে পারি। আমরা যদি এরকম হয় আমরা কিছু ফিডব্যাক নিব চেকবক্সের মাধ্যমে বা মাল্টিপল চেকবক্সের মাধ্যমে, সেগুলো আমরা দিতে পারি। তো আমি রেডিও বাটন দিয়েও দিচ্ছি। সো এখানে আবার ক্লিক করছি, এটার উপর ক্লিক করে দেখেন যেহেতু রেডিও বাটন দিয়েছি তার মানে রেডিওর যে আইকনগুলো আছে অটোমেটিকলি এখানে অপশনগুলো দেখাচ্ছে। আমি সেটাকে চেঞ্জ করে দিচ্ছি ইয়েস, পরেরটাতে দিচ্ছি নো, পরেরটা দিচ্ছি হয়তো বা নাল বা কিছু একটা। আবার যদি চাই যে না এখানে তো তিনটা অপশন দেখাচ্ছে, ইয়েস নো বা নাল দিয়েছি, আমি তিনটা দিয়েছি, পাশাপাশি অন্য আরেকটা অ্যাড করব, তাহলে অন্য আরেকটাও আমি এখান থেকে চাইলে অ্যাড করতে পারি। যদি অ্যাডে ক্লিক করি অ্যাড নিউ রেডিও, সো অটোমেটিকলি আরেকটা রেডিও বাটন এখানে অ্যাড হয়ে গেছে আইটেম নামে। সো আমি সেটাকেও চেঞ্জ করতে পারি। সো যখন আমাদের এইভাবে আমাদের সার্ভে বা ফিডব্যাক ফর্মটা রেডি হয়ে যাবে, দেন আমরা সেভে ক্লিক করব। আমরা এই তো সেভে ক্লিক করলাম। পরবর্তীতে আমরা যেই কাজটা হচ্ছে সেটা আমরা যে সেভ ইউজ করেছি যখন একজন স্টুডেন্ট ইনরোল করা মানে সিস্টেমে ইনরোল করবে বা আমাদের কোর্সে, সো সে আমাদের কন্টেন্টের মধ্যে আমরা এই ফিডব্যাক ফর্মটা যখন অ্যাড করে দিব অটোমেটিকলি তখন সে কোর্সটা কমপ্লিট করার পর আমাদের এই ফিডব্যাক ফর্মটা সেই ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করবে। সো এই হচ্ছে বিস্তারিত যে আমরা কিভাবে আমাদের তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যে যেখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ফিডব্যাক ফর্ম
বা সার্ভে ফর্ম আমরা জেনারেট করতে পারি, যেখানে স্টুডেন্টরা কোর্স কমপ্লিট করার পর তারা তাদের ফিডব্যাকটা সাবমিট করবে তার বিস্তারিত। সো এরই মধ্য দিয়ে আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের যে বিস্তারিত আলোচনা ছিল, যে আমরা কিভাবে আমাদের কোর্সটাকে ডেভেলপ করতে পারি, যেখানে আমরা কিভাবে কোর্সের কন্টেন্ট অ্যাড করতে পারি বা রিসোর্সগুলো কিভাবে অ্যাড করতে পারি, কিভাবে পাবলিশ করতে পারি, কিভাবে কুইজ বা সার্টিফিকেশন অন্য সব ইনফরমেশনগুলো আমরা কিভাবে আমাদের সিস্টেমের মধ্যে প্রপার ওয়েতে সুন্দরভাবে ডিজাইন করতে পারি, তার বিস্তারিত আলোচনা। সো এই আলোচনার পরেও তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের যে ডিসকাশন ফোরাম আছে সেই ফোরামে আপনারা অবশ্যই লিখবেন। সেখানে আমরা সবসময় কানেক্টেড আছি, আপনাদের সমস্যাগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। প্লাস হচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আমাদের এই কোর্সের সাথে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের কোর্সটাকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।